বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারত যে সহযোগিতাটা করেছে সেই সহযোগিতা বিনামূল্যে বিনা স্বার্থে করে নাই। ভারতের ইন্টেনশন ছিল বৃহৎ রাষ্ট্রকে বিভাজিত করা, আমাদের উদ্দেশ্য ছিল আমাদের দেশকে স্বাধীন করা। আমাদের স্বার্থ আমরা হাসিল করেছি, ভারতের স্বার্থ ভারত তাদের মতো করে তারা মনে করছে হাসিল করছে। এখন বাংলাদেশে আমরা যেটি লক্ষ্য করছি, ভারত তখন যে ইন্টেনশন নিয়ে আসলে আমাদেরকে সহযোগিতা করেছিল যে তারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে পারবে, আস্তে আস্তে তাদের পেটের ভিতরে ঢুকিয়ে ফেলতে পারবে। দেখুন, এটা একটা হাস্যকর কথা। ৭১ হচ্ছে আমাদের ভিত্তি, আর ২৪ হচ্ছে আমাদের এখনকার অস্তিত্ব। আপনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার মানেই আপনি যে বাংলাদেশের মালিক, আপনি যে মুক্তিযুদ্ধের মালিক বা আওয়ামী লীগ বাংলাদেশের মালিক, বিষয়টা এরকম না। মুক্তিযুদ্ধ তো কেবলমাত্র আওয়ামী লীগ করে নাই। হ্যাঁ, বাংলাদেশের কৃষক, শ্রমিক, মজুর, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, সরকারি আমলা, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের একটা গণযুদ্ধ ছিল মুক্তিযুদ্ধ। এটা তো শুধুমাত্র আওয়ামী লীগের সম্পত্তি ছিল না। আর এই ২৪-এর যে গণ অভ্যুত্থান, এটাও কিন্তু ঠিক একইভাবে বাংলাদেশের কৃষক, শ্রমিক, মজুর, সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিশেষ করে বাংলাদেশের তরুণ দামাল ছাত্ররা যে আছে, তারাই কিন্তু এর প্রেক্ষাপট রচনা করেছে। এটার ৭১-এর সাথে ২৪-এর কোনো ধরনের সংঘর্ষ নয়। আমি স্পষ্টভাবে বলতে চাই, যারা ৭১-এর সাথে ২৪-এর সংঘর্ষ করতেছে, ৭১-এর কথা বলে ২৪-কে বাদ দিতে চায়, তারা বাংলাদেশকে সেই আবার আগের পথেই ফিরিয়ে নিতে চায়। তারা হচ্ছে ফ্যাসিবাদের দালাল, গণহত্যাকারী, সেই তাদের দোসর। আর যারা আমি বলবো এরকম যদি কেউ করে যে ৭১-কে বাদ দিয়ে ২৪-কে প্রতিষ্ঠা করতে চায়, আমি মনে করি যে তাদের ভিতরে মুক্তিযুদ্ধের চেতনা নাই, তারা ৭১ বিরোধী। সুতরাং এই বাংলাদেশকে আমাদের ভবিষ্যতে একটা সুন্দর বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ, যে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশের স্বপ্ন, যেটি মুক্তিযোদ্ধারা ঘোষণাপত্রে বলা হয়েছিল, মুক্তিযোদ্ধারা যে জন্য জীবন দিয়েছে, আমরা যেই স্বপ্ন দেখেছি সেটিকে বাস্তবায়ন করতে হলে আমাদের একটি অংশগ্রহণমূলক বাংলাদেশের প্রতিনিধিত্ব, নেতৃত্ব, অংশগ্রহণমূলক জায়গা তৈরি করতে হবে। সেই জায়গাটায় কেউ বলবে না যে মুক্তিযুদ্ধ আমার একক সম্পত্তি, আমরা মুক্তিযুদ্ধ করেছি। সেইখানে প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ, ছাত্র জনতা, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ নেতৃত্বের অংশগ্রহণ থাকবে। এবং আমরা যে বৈষম্যহীন এবং অর্থনৈতিক উন্নয়নের, দুঃশাসনমুক্ত, দুর্নীতিমুক্ত এবং রাজনৈতিক সহিংসতার সংঘাতমুক্ত, হিংসা বিদ্বেষ মুক্ত একটা সম্প্রীতির বাংলাদেশের স্বপ্ন দেখি, সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে হলে অবশ্যই 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 আমাদেরকে সকলকে ধারণ করতে হবে। আরেকটা কথা সুস্পষ্ট, যে আওয়ামী লীগকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের টেন্ডার দেওয়া হয় নাই এবং ভারতকে বাংলাদেশের বন্ধুত্বের টেন্ডার দেওয়া হয় নাই। আন্তর্জাতিক নীতিতে, পররাষ্ট্রনীতিতে কোনো দেশই কোনো দেশের চিরস্থায়ী বন্ধু বা শত্রু নয়। প্রত্যেকটা দেশই নিজের স্বার্থে কারোর সাথে বন্ধুত্ব শেষ করে, স্বার্থ শেষ হয়ে গেলে তাদের সাথে কিন্তু আর সেই বন্ধুত্ব থাকে না। ঠিক আমি মনে করব বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারত যে সহযোগিতাটা করেছে সেই সহযোগিতা বিনামূল্যে বিনা স্বার্থে করে নাই। ভারতের ইন্টেনশন ছিল বৃহৎ রাষ্ট্রকে বিভাজিত করা, আমাদের উদ্দেশ্য ছিল আমাদের দেশকে স্বাধীন করা। আমাদের স্বার্থ আমরা হাসিল করেছি, ভারতের স্বার্থ ভারত তাদের মতো করে তারা মনে করছে হাসিল করছে। এখন বাংলাদেশে আমরা যেটি লক্ষ্য করছি, ভারত তখন যে ইন্টেনশন নিয়ে আসলে আমাদেরকে সহযোগিতা করেছিল যে তারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে পারবে, আস্তে আস্তে তাদের পেটের ভিতরে ঢুকিয়ে ফেলতে পারবে, এখন তারা সেটা করতে পারছে না। সেই বিধায় আসলে তাদের জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। আমরা মনে করি যে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে হলে কারো কাছে বাংলাদেশকে বিকিয়ে দেওয়া যাবে না, কারো কাছে বাংলাদেশকে এজারা দেওয়া যাবে না। মাথা উঁচু করে সারা বিশ্বের কাছে আমাদের এই স্বাধীনতাকে সমুন্নত রাখতে হবে, আর যে কোনো ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। আমরা ২৪ কিন্তু আমরা এখন জাতিগতভাবে বাংলাদেশ কিন্তু ঐক্যবদ্ধ, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, দল মত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য।